পারবেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোর জন্য জমিন কি বিছানা বানাইনি? অবশ্যই বানিয়েছে। কে বানিয়েছে বলো? যে জমিনে নাফরমানি করছি সেই জমিন রব বলেন এটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনে তুই নাফরমানি করছিস সেটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনের দখল আন্দাজির জন্য দখল করার জন্য আমার বন্ধুদেরকে হত্যা করছিস এটা কিন্তু আমি বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা। 2 নাম্বার ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি পেরেক। আমি পাহাড়কে কি বানিয়েছি? জমিন নড়ছিল, পাহাড়কে পেরেক হিসেবে ঠুকে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোকে তোর মায়ের পেটে তোকে পুরুষ বানিয়েছি, তোর বোনটাকে আমি নারী বানিয়েছি, যুগল যুগল তোদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে জোড়া জোড়া আমি বানিয়েছি। কে বানিয়েছে? আমি যিনি তোকে 1 ফোঁটা নাপাক পানিকে পুরুষ বানাতে পারলাম, 1 ফোঁটা নাপাক পানিকে নারী বানাতে পারলাম, আবার কখনো কখনো 1 ফোঁটা নাপাক পানিকে একটা ছেলে আর একটা মেয়েও বানিয়ে দিয়েছি। আমি না তোকে জোড়া জোড়া বানিয়েছি। যিনি আমি তোকে এখানে মানুষ বানাতে পারলাম, যেখানে আমি তোকে পুরুষ বানাতে পারলাম, যেখানে আমি তোমাকে নারী বানাতে পারলাম, সেখানে আমি তোকে আবার দ্বিতীয়বার উঠাতে পারবো না কেন? সুবহানাল্লাহ। কয়টা দলিল চলে গেল? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার রব্বুল আলামিন বলেন দেখো দেখো, সারাদিন জেগে থাকার পরে, সারাদিন কাজের পরে রাতের বেলা তুমি বিছানায় যেতে দেরি হয়, আমি তোমার দুচোখে রাজ্যের ঘুম আমি চাপিয়ে দেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি বানিয়েছি তোর জন্য ঘুম, তোর জন্য ঘুম আমি বানিয়েছি। সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোর শরীরের ক্লান্তি দূর করার জন্য তোর জন্য ঘুম আমি বানিয়েছি। ঘুম কে বানিয়েছে? এই জন্য হযরত বুঝো সামনে ভাই বড় ভাই কিনতে আসে, হ্যাঁ কোত্থেকে চলে এসেছে চিন্তা করেন। মাইজদি থেকে আসছে সোনাপুর, এই নিয়ে আসছে সোনাপুর থেকে, এ নিয়ে আসছে মাইজদি থেকে, এ নিয়ে আসছে আমিষাপাড়া থেকে। কে এত দূর দূর থেকে খিচে খিচে নিয়ে আসলো? কোরআন নিয়ে আসছে না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, এজন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম নাই কেন? তিনি বলতেন জান্নাতে যেহেতু ক্লান্তি নাই, ক্লান্তি দূর করার জন্য ঘুম লাগে, এজন্য ক্লান্তিও নাই ঘুমও নাই। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন আন-নাওমু আখুল মাউত ওয়ালা নাওমা ফিল জান্নাহ, ঘুম হলো মৃত্যুর ভাই, এজন্য জান্নাতে মৃত্যুও নাই, জান্নাতে ঘুমও নাই। আমার কাছে আরেকটা কারণ বুঝে আসছে জান্নাতে ঘুম নাই কেন। রব্বুল আলামিন যেন বলেন তোকে কমপক্ষে 70,000 ফুট দিব, তুই যদি ঘুমিয়ে যাস এদের হক আদায় করবে কে? এজন্য জান্নাতে তোরে ঘুম দিলাম না, যা। সুবহানাল্লাহ বলে না? কি আজীব না? হ্যাঁ আজীব, আজীব। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোকে ঘুম দিতে পারলাম, তোর জাগ্রত থাকার পরে আবার তোকে ঘুমালাম, ঘুম পাড়ালাম, আবার তোকে ঘুম পাড়াবার পরে জাগালাম, আবার তোকে ঘুম দিলাম, আবার জাগালাম, আবার ঘুম দিলাম। অচিরেই মৃত্যু নামক ঘুম দিব, আর জাগাবো না। আবার অচিরেই হাসর নামক উঠাবো, আর কখনো ঘুম দিব না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে বলে ঘুমাবার জন্য একটা পরিবেশ দরকার ছিল, ঘুমাবার জন্য একটা সাইলেন্ট পরিবেশ দরকার ছিল, একটা পিনপতন নীরবতা দরকার ছিল, ঘুমাবার জন্য আলো মুক্ত আলোহীন এক জীবন দরকার ছিল। এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে তোর উপরে পর্দা টেনে দিলাম।
ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিন সারা রাত যদি রাত্রি থাকতো তো তুই ঘাস কাটতি কেমনে, গরুর ঘাস কাটতি কেমনে, গরু চড়াইতি কেমনে, মুরগি পালতি কেমনে, রিক্সা চালাতি কেমনে। এই জন্য আমি না রব্বে করিম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, তোর জন্য দিন বানিয়ে দিয়েছি, তোর জরিয়ায় মাসের জন্য, তোমার জীবিকা উপার্জনের জন্য দিন বানিয়ে দিয়েছি। কি হয় শুনতেছেন? কতবার পড়ছেন জীবনে এক এক সূরা? হ্যাঁ, কতবার শুনছেন ফজরের নামাজ আমাদের ইমাম সাহেবদের কেরাতে? আরে শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছিলাম একবার, আজ থেকে কয়েক বছর আগে। আমাদের গাড়ি গিয়ে মদিনায় তৈবা থামছে হোটেলের সামনে, ঠিক এমন সময় ফজরের আজান হয়ে একামত হয়ে গেছে। সাথীরা হুলস্থুল সামান নামাচ্ছে, আমিও তো আমার হুলস্থুলে আছি। আমি কোনো রকমের সামানটা গাড়ি থেকে নামায়া হোটেলের সামনে রেখে একটা দৌড় দিছি হারাবের দিকে। গিয়েই পাইলাম ইমাম সাহেব পড়তেছে সূরা নাবা। খোদার কসম আমার কাছে মনে হয়েছে আমি জীবনে প্রথম শুনছি। আরে কি মজা! আরে সূরা নাবা আবার এত মজা! কি ভাই! এরপরে তো আলহামদুলিল্লাহ এই সূরার তাফসীর আমি শত শত পৃষ্ঠা পড়ছি, হাজার হাজার পৃষ্ঠা পড়ছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন, হাজার হাজার পৃষ্ঠা পড়ছি। যদি আমি একটা একটা বলি তা আপনাদের তিনটা ঘন্টা লাগবে। না, এটা হবে না, এটা আপনাদেরও হবে না, আমারও হবে না। এই জন্যই শর্ট করে, কি করে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি না রাতকে তোমাদের জন্য পর্দা টেনে দিয়েছি। হ্যাঁ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বলতেন, যদি রাতের ফয়সালা আমেরিকা বাহাদুরের হাতে দিয়ে দিত, আমাদের মতো গরিব দেশগুলোকে সে আর রাত দিত না। কি বলতো হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায়। আল্লাহ আমার মওতের পরেও যেন কেউ না কেউ এভাবে কোনোদিন বলে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ ছিলেন মিসবাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি, রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। রাত আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমেরিকা বাহাদুর রাত বানায় নাই কি? যদি রাতের ক্ষমতা দুনিয়ার কাউকে দিয়ে দিত, নেতানিয়াহু আমাদেরকে রাত দিত না। যদি আলোর ক্ষমতা পৃথিবীর কাউকে দিয়ে দিত, ভারত আমাদেরকে, মোদি আমাদেরকে আলো দিত না। কি বাস্তব না বাস্তব? এজন্য রব বলেন, যেগুলো আমার বান্দার জন্য অতীব প্রয়োজন, এগুলো ভারত তোর হাতে রাখি নাই, আমেরিকা তোর হাতেও রাখি নাই। যদি বৃষ্টির ক্ষমতা এদের হাতে দিয়ে দিত, এরা আমাদেরকে এক ফোঁটা বৃষ্টিও দিত না। আলহামদুলিল্লাহ, আমাদের সরকারও সিদ্ধান্ত নিছে এদের কাছ থেকে কিছু নিবে না। আলহামদুলিল্লাহ বলে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। হ্যাঁ, দিন যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো? হ্যাঁ, রাত যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো? রাত বানালো কে? আল্লাহ। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। रात আমরা চিরাগ জ্বালাই তার রাতে, রাত হলো তার চিরাগ হলো আমার, রাত হলো তার চিরাগ হলো আমার। আল্লামা ইকবাল বড় সুন্দর বলেন, बात হলো তার, জবান হলো আমার। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ, उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। तारी रात आमी चिराग জ্বালাই, तारी कथा आमी बोली। हाँ जी।
রাত উনকি চিরাগ মেরি, রাত হলো তার চিরাগ হলো আমার। বাত উনকি জবা মেরি, কথা হলো তার জবা হলো আমার। সুবহানাল্লাহ। আমরা কার কথা বলছি? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি ভাসিয়ে দিয়েছি। কে করেছে? কে? আল্লাহ। হ্যাঁ, হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ বলতেন আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? মনে আছে? কিছু মনে আছে নি? হুবহু এই শব্দ বলতো, আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? হ্যাঁ, এই কথাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পেরকে শোনানো হইতো, সেও হিলতো আর দুলতো, বলতো হ্যাঁ তোমাদের কোরআন যা বলেছে সত্য বলেছে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, وجعلنا فوقكم سبعا شدادا। তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি বানিয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। পানিতে টইটুম্বুর, পানিতে ভরা আসমান থেকে, পানিতে ভরা মেঘমালা থেকে তোমাদের জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। কে পানি বর্ষণ করে বলেন? কেমনে বর্ষণ করে? যদি একসাথে ঢেলে দিত, যদি একসাথে ফেলে দিত, যদি পাথরের আকারে দিয়ে দিত, যদি এত বড় বড় করে দিত, তাহলে গাড়িতে পড়তো, গাড়ি ভেঙে যেত। কি? যদি পাথরের আকারে জমা করতো তো বিমান বাড়ি খাইতো, তো বিমান ভেঙে যেত। হ্যাঁ, কি অবস্থা হইতো? সুবহানাল্লাহ। বাষ্পের আকারে ভাসাই আর পানির আকারে পাঠাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। পানিতে ভরপুর মেঘমালা থেকে আমি মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি পাঠাই। ওই পানি দিয়ে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ওই পানি দিয়ে আমি তোমাদের জন্য ধান উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য গম উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর বানাই, আবার হাজারো বাগান বানাই যেগুলোতে কোনো ফল হয় না, যেগুলো দেখতে সুন্দর। সুবহানাল্লাহ বলে। ওয়া জান্নাতিন আলফাফা, পত্র পল্লবে ভরা। ওই যে আমাদের এই যে এমন এই গাছটা কেন বানাইলো? বলে এটা বানিয়েছি শুধু তোরে দেখার লাইগা। সুবহানাল্লাহ বলে। আজীব না? এটা বানাইছি তোর দেখার লাইগা। কিছু বানাইছি তোর লাইগা, কিছু বানাইছি তোর দেখার লাইগা, আর কিছু বানাইছি তোর গরুর লাইগা, কিছু বানাইছি তোর ছাগলের লাইগা। আরে সুবহানাল্লাহ বলে না? আজীব না? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তুমি চাল খাবা, চালের উপরের গিলাফটা, চালের উপরের গিলাফটা, ওই ধানের গিলাফটা, ধানের উপরের পর্দাটা তোর গরু খাবে। সুবহানাল্লাহ। আজীব না? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এটা না মাতাআল লাকুম, তুমি খাবা চালটা, আর তোমার চালের উপরের ভুসিটা খাবে তোমার গরু। সুবহানাল্লাহ। তোমার খড়গুলো খাবে গরু, আর তুমি খাবা চাল। আচ্ছা, যদি আমাদেরকে দিত খড় খেতে আর গরুকে দিত চাল খেতে, অবস্থা কি দাঁড়াইতো? হ্যাঁ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেন বুঝলা না? তুমি কেন বুঝলা না? এরপরেও কেন বুঝলে না? এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ? এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে? কেন আমাকে ছেড়ে দিলে? কেন এটার পেছনে জীবন দিলে? কেন এটা ছেড়ে দিলে? কেন এটা ধরলে? কেন এটা তোমাকে কি দেয়? এটা তোমাকে কি দেয়? এটা তোমারে সব দেয়, এটা তোমার সব নেয়। এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটাও লইয়া যায়।
হ্যাঁ, এটা নিতে নিতে কি কিনে? বউটাও নেয়। এটা নিতে নিতে কিনে, বউটাও নেয়। এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়েটারে নিয়ে যায়। এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা হারায়। এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায়। এটা কি কিনে? এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়। এটা কি কিনে? হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দেয়। এটা কি কিনে? হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয়। এটা কি কিনে? হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয়। বুঝে নাই? আর এটা কি কিনে? খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা নেয় না। এটা শুধু দে, শুধু দে, শুধু দে, শুধু দে, শুধু দে, শুধু দে। এটা কি দেয়? আবার বলেন শুধু কি দেয়? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবিহ পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম। আর হাজার হাজার নজির আছে কিনা, সারাদিন ফেসবুকে থাকে, তারে 3 তালাক ছুড়ে মারলাম। বুঝেন নাই কথা? এখানে যারা সালিশদার আছেন, মেম্বার আছেন, অথবা সালিশ করেন, সমাজে সালিশ করেন, ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার 30 দিনের সালিশ শুধু মিয়া বিবি। আরে বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, আর 30 দিনের সালিশ শুধু এটা সমস্যা, শুধু এটা সমস্যা। বাস্তব না বাস্তব? শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ, স্বামীও অভিযোগ দিচ্ছে একই অভিযোগ। কোনোদিন কোনো সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে, মেয়েটার তাসবিহ পড়ে এই জন্য? মাতে না। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে আজি কি কথা বললাম। এবার রব্বুল আলামিন বলেন আমি এতগুলো দলিল তোমাকে দিলাম, 9টা দলিল তোমাকে দিলাম, 11টা আয়াতে 9টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা, সেটা শোনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। আমি সহজ করে তর্জমা করলাম। কি তর্জমা বলেন? বলো। নিশ্চয়ই নিশ্চয়ই, আওয়াজ নাই, আওয়াজ নাই। নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। নামাজের পুরস্কার পাবার দিন আসবেই আসবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্যের দিন, ফয়সালার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে। বলো আসবেই আসবে। গত 1 বছর আগে মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম, এটা যখন এসেই গেছে। কুল্লু আতিন কারিব।